এক দলে, পঞ্চরস এক দলে, যাত্রা লাগাইলে এক দলে, জলসা লাগাইলে এক দলে, কিন্তু কবি গান কি হবে এক দলে? কবি গান এক দলে হবে না। সব গান হয় এক দলে, আর কবি গান হয় দুই দলে। কারণ এই কবি গান আছে দলাদলি, কবি গান আছে বলা বলি, কবি গান আছে গালাগালি। যেখানে থাকবে দলাদলি সেখানেই হবে গালাগালি। আর গালাগালি চরম পর্যায়ে চলে গেলে লেগে যাবে ঠেলা ঠেলি, আর ঠেলা ঠেলি আর একটু চরম পর্যায়ে যখন যাবে তখন গড়াগড়িও যেতে পারে। তাই এই যে মোদের কবি গান এক দলে হয় না, দুই দিক থেকে দুটো দলকে করিতে হয় বায়না। দলে বায়না করিলে শ্বশুর গান হওয়া তো গায়ে, আর মাঝেতে বিষয়ে পালা কিছু একটা চাই। রামায়ণ মহাভারত গীতা ভাগবত পুরাণে পুরাণে, আধুনিকে যার পৌরাণিকে যার সাহিত্য দর্শনে, সামাজিকে যার ঐতিহাসিকে কবির পালা পায়। ও যে রাম লীলা যার, কৃষ্ণ লীলা যার, গৌর লীলাও গায়। নানান মতে নানান পালা কবির মাঝে পায়, বিষয় ছাড়া এই কবি গান এখানে বিষয় ছাড়া চলে না। সনামে চলে না কবি জেনে শুধু জনা, সনামে চলে না কবি জেনে শুধু জনা। কবি গানের নাম ভূমিকা করেছেন রচনা, তাই কবি গানের নাম ভূমিকা করেছে রচনা। রচনা হলো অতীত আর বর্তমান, অতীত আর বর্তমানে গান হবে আজ দুটে জনে। কেউ বলছে অতীত বর্তমান, কেউ বলছে কাল সেকাল, কেউ বলছে নতুন পুরাতন, কেউ বলছে দাদা নাতি, কিন্তু বিষয় একটাই, একাল আর সেকাল। আজ কালে কালে লড়াই হবে, কালে কালে দ্বন্দ্ব বেঁধে দিয়েছে। আজ কোথায় মোদের দেখা শোনা, সামর্থ্য কি হলো, আমার পাল্লা ডালো এসেছে কথা। শনিবারে সত্য গেল, নেতা গেল, কাপড় গেল ভাই। বর্তমান আজ কলিকাল
দাপর নাই, চলে গেছে কলিয়া আছে। ওগো মহাশয় বাংলায় বলছে কাল। তাহলে সত্য নাই, সত্য চলে গেছে, তেতা চলে গেছে, দাপর চলে গেছে, এরা অতীত হয়ে গেছে। আছে বর্তমান, এরপরে আসবে ভবিষ্যৎ। ভবিষ্যতের কথা কেহ বলিতে না পারে, ভবিষ্যতে সেই কারণে দিয়ে এখন বর্তমান আর অতীতে দ্বন্দ্ব বেঁধে গেল। সমবেতে দাদু নাতি নাকি হয়ে গেল। সমগ্র ঠিক করছে, আমি করি নাই। ও আমার নাতি, আমি ওর দাদু। আমার নাতি আমার বংশে দেবে বাতি, একবার আবার দিয়েছে মুখে মুতি। দাদু হওয়া বড় জ্বালা। দাদু সাজিয়ে দিয়ে নাতি সেজে আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, এর দাদু হওয়া যে কত জ্বালা। যারা দাদু হয়েছে তারা জানে। মেলা গিয়েছে দুটো নাতি নাতনিকে নিয়ে দাদু, এবার যা চাইছে কিনে দিতে হবে দাদু। যদি কিনে না দেয় তাহলে নাতি নাতনি দাদুর সম্মান থাকবে না। দাদু নিজের সম্মান বাঁচাইতে নাতি নাতনি যা চায় তাই যায়, কারণ এরা হলো বংশধর। আমি চলে গেছি গো আর তো আমি নাই, অনেকদিন হয়ে গেল দেখাশোনা নাই। অনেকদিন হলো দেখাশোনা নাই, কিন্তু বর্তমানে দাদু নাতি আছে যারা, নাতিদের নিয়ে দাদুরা ঘোরাফেরা করে যারা, তারা জানে টাকার থেকে টাকা সুদ মিশি। কারণ ও আমার ধনের ধন, ও আমার নাতি ধন, ও আমার আগার ধন, ও আমার দগার ধন, ও আমার তলার ধন, ও আমার ওপরের ধন, ও আমার ধনের ধন। কারণ মেলা মেলা দোকান গাড়ি বিক্রি হয়েছে, কিড়িং কিড়িং করে গাড়ি, স্প্রিং এর গাড়ি, এই টিপে নিয়ে ছেড়ে দিয়েছে, কিড়িং কিড়িং করে চলে যেছে। এখন নাতি নাতি বলছে দাদু কিনে দিতে হবে, দাদু পড়ে গেছে তাই মাল দুটো কিনে দিয়েছে, কিন্তু কিনে দিলে কি হবে? এরা টিপে নিতে চলেছে আর গাড়ি গাড়িকে বাড়াইছে কিড়িং কিড়িং করে, বলে দাদু এনে দাও। একবার ঠেলছে, একবার টিপছে, ও একবার টিপছে, আর গাড়ি পালাইছে। দাদু বুড়ো মানুষ, কত কুড়ি কুড়ি আনবে, খালি বলছে এনে দাও এনে দাও এনে দাও। দাদু মনে মনে চিন্তা করলো, একটা সুতো এনে ভাই গাড়ির মাঝখানে সুতোটার গাড়িতে একটা সুতো বেঁধে দিল, নাকে সোনা পাখিকে বেঁধে দিল। দড়ি বেঁধে দিল, গোঁস দড়ি হয়ে গেল। যেমন টিপে দেয় গাড়ি অমি ছোটে ভাই, কিন্তু যাবে কোথা যতটুকু মাল যাবে ততটুকু। আবার বাবু ধরিয়ে দেনে হাতের কাছে এনে অমনি সুইয়ে টিপে দেয়, চলে দমে দমে একটা বাঁচা গেল। আর কমিতে হবে না, ও নিজেই চালাবে, নিজেই ধরবে, নিজেই ঘুরবে। এখানে একটা ডাল পালা দিতে হবে, প্রচুর পোকা হয়ে গেছে। এবারে তো নিজেই চালাইছে গাড়ি, নিজেই ঘুরছে। নাতনিটা এসে বলছে দাদু গো আমার বেঁধে দাও। দাদু বোঝেছে বিষম জ্বালা, এবার হবে কি
উপায় আমাকে বেঁধে দাও। তোর বাঁধবো কোথায়? তোর বাঁধার যেখানে মজ হয় নাই, আমি এ শুধু বাঁধবো কোথায়? আমি এ জ্বালাতে জ্বলবো কত? বলো সব আমি জানি না। দাদাকে যখন বেঁধে দিয়েছ আমাকেও বেঁধে দিতে হবে। তাহলে দাদু কত জ্বালা জ্বলবো কত? দাদু হওয়া কত জ্বালা গো, যে হয়েছে সে জানে, যে হয় না দাদু সে জ্বালা জানিবে কেমন। বহুদিন দেখা শোনা 530 বছর পরে বলির হলো কয় মাই দেখলাম হিসাব করে। দাদুর সঙ্গে নাতির দেখা, নাতির দরজায় বড় আশা করে এলাম আমি দেখা করে যাই। নাতি ভাই বাড়ি আছো? আমি দেখে দেখে হলাম সারা গো, সারা নাহি পাই। একটা ছোট্ট নাচি এসে বলে দাঁড়িয়ে সারা নাহি দেয়। দাদু এখন দেখে সারা পাওয়া যায় না, এখন টিপলে পরে দেবে। যদি টিপতে পারো সারা পাবে। আমি বললাম সর্বনাশ ব্যাপার, আমার কত বয়স, দন্তগুলো নর বড়, আমার চামড়া গোলা জড়, ক্ষমতায় আর নাই, বার্ধক্য পদাপন করি, মায়ার টানে ঘুরি ফিরি, মমতার টানে ভালোবেসে ফেলেছে, ভালোবেসে আদর করে অনেকদিনের দেখাশোনা নাই নাতিরে দেখিব নজরে। বলে ভাই তুমি আমার হয়ে টিপে দাও, আমার হয়ে টিপে দাও। তুমি আমি তার টিপতে পারবো না ভাই, আর তোমার টেপার বয়স নাই। কত টিপেছি রে ভাই, আজ তো হাত আমার যাবে না, তাও আমার হয়ে টিপে। ওরে নাতি ভাই যেমন দিয়েছে টিপে অমনি বাঁশি বেজে যায়। সারে গামা পা সারে গামা সারে সা, বাঁশি বেজে গেল। ছোট মেয়ে দরজা খুলে দাঁড়াইয়ে গেল। বলে কি চাই? বলে আমার নাতি ভাই আছে। বলে না বাবু নাই, গান করতে গিয়েছি। দরজাটা লাগিয়ে দিল, তো ভারী মুশকিল, অসভ্য ছেলে। আমি কেন ডাকছি, কোথায় থেকে আসছি, এ তো সহবত জানে না, একে তো সহবত শেখানো হয় নাই। আমি দেখলাম যা হয় তাই হবে, দেখে একবার টিপে কেমন লাগে। কষ্ট মস্ত করে হাত দিয়ে টিপে দিয়েছি ভাই, আবার বেরিয়েছে ওই বাঁশিটা পড়লো দরজায়। একটা বৃদ্ধ নারী এসে বলছে কাকে চাই বাবা? আমি
আমি বললাম মা গো আমার নাতি ভাইয়ের সঙ্গে একটু দেখা করতাম, তাকে কি পাওয়া যাবে? বলে না বাবা, সে তো বাড়িতে নাই, সে গান করতে গিয়েছে বলে দরজাটা লাগিয়ে দিল। আচ্ছা, অসভ্য দেশে এলাম রে বাবা, এর কার সহবত নাই, বুড়েরও নাই, চুড়িরও নাই। আব্বার টিপি দিয়েছি, মজা লেগেছে, আব্বার টিপি দিয়েছে, আবার বেঁচে গেছে। যেমন বেঁচে গিয়েছে একটা যুবতী মেয়ে, ঝেঁটুইতে ঝেঁটুইতে রাস্তার ধুলো নাইটি খানা পরে এক জামাতে সব সেজেছে, দেখলাম বিচার করে একটা জামাতে সব সায়া হয়েছে, ব্লাউজ হয়েছে, কাপড় হয়েছে, সব হয়েছে। ঝেঁটুইতে ঝেঁটুইতে এসে বলে কাকে যায়? বললাম এইটাই মাল বটে। বললাম আমার নাতি ভাই কি ঘরে আছে? তো বলে না বাবা ঘরে নাই, বসুন এখনই আসবে। জাগের একটা সভ্য আছে, এর একটা সহবত আছে। বসলাম, বসে থাকতে থাকতে আমার নাতি ভাই এসে হাজির হইল। সবাই এদের বলে বাবু গো শনিবারে মাও বলছে, বউ বলছে, মেয়েও বলছে, এরা কেমন বাবু হয়? ডাক্তার বাবু হইতে পারে, উকিল বাবু হইতে পারে, দারোগা বাবু হইতে পারে, মাস্টার বাবু হইতে পারে, এরা তো দেখছি সবাই বাবু। এই বাবু এলো কবে থেকে, কে বাবু সাজালো? কেন যেন বলে সবাই বাবু, আমার চিন্তা জেগে গেল। বেশ, নাতি ভাইয়ের সঙ্গে যেমন আমার সাক্ষাৎ হইল। বলো বলো কুশল বলো ভাই, এদের তো সম্পর্ক নাই, সহবত নাই। কেমন আছো ভাই? কেমন আছো? বাড়ির খবর ভালো? তুমি কি আছো ভালো? বলো দেখি শুনি। প্রথমেই হলো কথোপকথন হোক জানা জানি। আমাকে কুশল বার্তা জিজ্ঞাসা না করে বলছেন দাদু ভাই সত্য যুগে ঘড়ি ছিল না, তারা সময় কেমন করে কত বলো নির্ধারণ বলো তো আমারে। সময় নিয়ে কি করবে তুমি? সময় নিয়ে কি করবে? তারা সূর্য আর ছায়া, দেহের ছায়া আর আকাশের সূর্যকে পায়ে করে মেপে তারা সময় নির্ধারণ করত। আজও করে। মাথার উপরে সূর্য এলে দুপুর 12টা, আজও সূর্য থেকে সময় নির্ধারণ করে। যারা মাঠে ঘাটে কাজ করে, যারা কৃষক, যারা শ্রমিক, তাদের হাতে ঘড়ি বাঁধা থাকে না। কৃষকের হাতে ঘড়ি নাই, শ্রমিকের হাতে ঘড়ি নাই, ওই লাল মুখর হাতেও নাই, কালো মুখর হাতেও নাই। যারা শ্রমিক তাদের মুখটা লাল, আর যারা কৃষক তাদের মুখটা কালো, রোদে পুড়ে জলে ভিজে। তাদের হাতে নাই গো ঘড়ি, তারাই ওপর দিকে যায়। সূর্যের ছায়া থেকে সময় নির্ণয় করে। এই বর্তমান যুগে হাতে ঘড়ি বাঁধা হয়েছে। তার তোমাকে যদি জিজ্ঞাসা করে ঘড়িটা আবিষ্কার করে থাকে, তাহলে ছোট বড় সময় নিয়ে কি করবে তুমি? ভালো কথা জিজ্ঞাসা করো, জবাব দেবো আমি। তোমার অভাব দিয়ে দিয়ে ফিরে চলিয়ে যাবো আমি। বলে মনসাকে দেবী বলে না, বলো কি কারণে? দেবতার বউকে দেবী বলে, তার দেবতা হয় নাই বসে। তখন তার দেবতা হয় নাই, তাই তাকে দেবী বলে না। দেবী হচ্ছে স্ত্রীলিঙ্গ আর দেবতা হচ্ছে পুল্লিঙ্গ।
তাহলে দেবতা স্ত্রীকে কি বলে? দেবী বলে। তাহলে যেদিনেতে পাইলাই দেবতা তাই দেবী না হলো, যেদিনে পেয়েছে দেবতা সেদিন দেবী হয়ে গেল। ৩৩ নাম্বারের কথা গো শোধাইল আমারে, মহাভারতে পড়ে দেখেছে একটা মৃত মেয়ের 7টা সন্তান হয়েছে, বুঝতে পারে হয়েছে তাই লিখেছে। অবাস্তব কিছু নাই, তোমার যুগে যেগুলা বাস্তব আমার যুগের তোমার যুগে সেগুলো অবাস্তব। মানে সত্যে যা হয়েছে তেতাই দাপরে যা হয়েছে কলিতে সেগুলো হবে না। মুখং করতি বাজারং পঙ্গং লং হয়তি গিরিমি চক্রি পাতমহং বন্দে পরমানন্দ মাধব। গোবিন্দের যদি কৃপা হয় মূর্খ বাচ্চা করতে পারে, পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। এই মুখং করতি বাজারং পঙ্গং লং হয়তি গিরিমি চক্রি পাতমহং বন্দে পরমানন্দ মাধব। যদি মাধবে কৃপা হবে সাধন হবে। তাই মৃত মেয়ের হয়েছে সন্তান, দেখো বিচার করে কে মরে কি মরে, কে বলে মানুষ মরে তোমার জানা নাই। এই মানুষ মরিলে বিচার কারবা হবে ভাই। মনসুর আল্লাহ গান করছে বাউলের, কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে ওই আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে বলে মানুষ মরে। পঞ্চরূপ হিসাবে দেখতে পাই, আমাদের পঞ্চয়াত্মা পঞ্চরূপ হিসাবে দেখতে পাই। একেতে হয় দুয়ের জনম পরমাত্মার মরণ, পরমাত্মা মরণ আত্মা শক্তি পরম যিনি জীবনে
অর্থাৎ এই মানুষ মরিলে বলো বিচার হবে কার? আর যদি গোবিন্দের কৃপা হয় অসাধ্য সাধন হয়। বলিতে বলিতে কথা গো কোন জায়গাতে গেল, অতীত যুগটা হলো বড় খারাপ বলে গেল। শুনলাম কথা বসে কানে, আপনারাও শুনেছেন কানে, আমার নাতি ভাইয়া কয় বলে পাটার সঙ্গে বিয়ে হলো গো মহাশয়। পাটার সঙ্গে মানুষেরও বিয়ে হয়ে গেল। মহাভারতে লেখা আছে দেখেছে যে ভালো, গান্ধারী নামেতে মেয়ে তাদের পাটা হলো স্বামী। বর্তমান যুগে কি ধাড়ির সঙ্গে বিয়ে হয়, না খাসের সঙ্গে হয়, না পাটির সঙ্গে হয়, না পাটার সঙ্গে হয়? বিচার করতে হবে। গান্ধারীকে পাটার সঙ্গে বিয়ে দিল কেন? গান্ধারী একদিন কাপড় পরে মায়ে সন্ধ্যা দিতে গেছে। সুবল রাজা বুঝতে পারে না, কাপড় ধরে টেনে দিয়েছে। বলে বাবা আমি গো, মেয়ে বড় হলে মায়ের কাপড় দেবে না পড়তে, মেয়ে বড় হলে মায়ের কাপড় পড়লেই ভুল হয়ে যেতে পারে। সুবল রাজা লজ্জায় পড়ে প্রতিজ্ঞা করলে, এত বড় মেয়ে আছে আমার ঘরে আমি জানি না। আমি প্রতিজ্ঞা করলাম হে ভগবান, আমি কাল সকাল উঠে যার মুখ দেখবো তাকেই আমি জামাই করব, আমি তারই সঙ্গে বিয়ে দেব করিব জামাই, আমি তারই সঙ্গে বিয়ে দেব করিব জামাই। ভগবান সাক্ষী দেখো, তুমি দেখো তারা। ভগবানকে সাক্ষী রেখে সুবল রাজা প্রতিজ্ঞা করলে আমি কাল সকাল উঠে যার মুখটা আগে দেখবো তাকেই আমি জামাই করব। সারা রাত ডাকলো ভগবানে, হে দয়াময় রক্ষা করো, আমি যেন প্রতিজ্ঞা রাখতে পারি মনে প্রাণে। প্রতিজ্ঞা পালনের নাম ধর্ম, কর্তব্য পালনের নাম ধর্ম, আমি যেন প্রতিজ্ঞা পালন করতে পারি। ভগবানকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে সুবল রাজা সকাল বেলায় যেমন দরজা খুলেছে, ছাগলের পাটায় একটা দাঁড়াইয়েছিল, দরজা খুলে সুবল রাজা একেবারে পেল, মাখিয়ে ব্রাহ্মণ নাপিত দেখি সন্ধ্যা বেলাতে বিবাহের হল আয়োজন। গান্ধারী দিল পাঠার গলাতে মালা। বাবা বলেছে মালা দিতে হবে, দিয়েছি, কিন্তু বর্তমান যুগে তা হবে না। আগে থেকে ঠিক করে রেখে দিয়েছে, আয়নাতে ঠেলাঠেলি করে বাইর করে রেখে দিয়েছে মাল। সেই মাল পেলে তবে বিয়ে করবে। আমরা যখন বিবাহ করতাম এরা গান করতে দেবে না। এত সেবা করার যখন মনটা দিনের বেলা কি করছে, এখন সেবা করলে তো গান হবে না। তোমরা সেবাটা করে নাও, গানটা বন্ধ থাকুক।
রেখে দিয়েছে, সেই টাকা পেলে তবে শান্তি। আমরা বিয়ে করে যখন বউ আনতাম তখন চোখের জলে কাপড় ভিজতো, কাঁদতো, আর এখন হাসতে হাসতে চলে আসছে, মনের মানুষটা পেয়ে গেছে। তো আগে থেকে তো বিয়ে হয়েই আছে, মোবাইলে বার করে রেখে দিয়েছে বিয়ে। তো বিয়ে হবে, মারা দিয়েছে বাবার কথায়। বাসর ঘরে গেছে, সখীরা বলছে গান্ধারী রে আমরা তো যাব না, তুই যা, ওই বরণ ডালায় সরষে আছে, পাটার কানে ভুড়ি দিবি, দি ফুদি দিবি। এখন সরষে নাই, এখন হচ্ছে মন্ত্র। তোমার মায়ের বাবার পায়ে আমি তেল দিতে পারবো না, আমি গোল কাটতে পারবো না, তোমার বোনের বিয়েতে আমার গায়ের গহনা দেবো না, আমি এক সংসারে থাকবো না, তোমাকে আলাদা হতে হবে, আমাকে শহরে বাড়ি ভাড়া করে রাখতে হবে, গোল কাটতে পারবো না, তোমার বাবার পায়ে তেল দিতে পারবো না, ফাটা পায়ে। এখন মন্ত্র হচ্ছে সরষে, তখন সরষে ভরি যেমন ফুটিয়েছে, পাঁচটা মাথা কাঁচাতে কাঁচাতে ব্যাবা করে মরে গিয়েছে। বাসর ঘরে পাঁঠা দেহ ত্যাগ করে দৈববাণী করছে গান্ধারী আমি স্বয়ং ধর্ম, তোমার ধর্ম রক্ষা করার জন্য এসেছিলাম, আমি স্বয়ং ধর্ম ভগবান, তোমার ধর্ম রক্ষা করলাম, তুমি যাও হস্তিনায়, ধৃতরাষ্ট্র হবে তোমার স্বামী, হস্তিনাতে গিয়ে তুমি তারে মালা দেবে, করার জন্য পাঁঠা বেশি এসেছিল। এবার ছাগলের পাঁঠা, ছাগল হচ্ছে কাম, এই কাম যদি দেহতে না থাকে, 10 ভরি সোনা 10 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিলে মেয়ে ভাত কিন্তু খাবে না, কাম পাঁঠা দেহের মাঝে, কাম পাঁঠা দেহের মাঝে যদি নাহি রবে, এই মেয়ে কখনো ভাত নাহি খাবে। মা বলছে আরে শ্বশুরবাড়ি যা, বলে তুই যা, বিটি বলছে তুই যা, আমি যাব না। কিসের জন্য এই বিবাহ, কিসের মিলন, উভয়ে যখন হইবে মিলন, কাম জাগলে রতি বাঞ্ছা আর রতি হচ্ছে নারী, তাহলে কামের সঙ্গে রতির মিলনের নাম হলো বিবাহ। বিধাতু প্রত্যয় করে বিবাহ, বিশেষ অর্থে ব্যবহার করার নাম বিবাহ। এই তো হলো কথা, ভগবান স্বয়ং এসেছিল আমি দিয়ে যাইবা রোতা। যদি কোনো রোহিঙ্গার সঙ্গে বিয়ে হয়, যদি কোনো নপুংসকের সঙ্গে বিয়ে হয়, যদি কোনো হিজড়ের সঙ্গে বিয়ে হয়,
কাম পাঠানা রবে কেমন করে হবে মিলন বলো তো আমাকে যোগ আমাদের নয় গো সমাজ নীতি শিক্ষা নীতি কেমন ছিল ভাই তোমাদের মতো এমন শিক্ষাই আমাদের ছিল নাই তোমাদের মতো এমন শিক্ষা আমাদের ছিল না আমাদের 4টে ক্লাস ছিল ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ আর সন্ন্যাস আর তোমাদের এক জায়গাতে একসঙ্গে কালি কলম দিন কত দদরাদরি করতে করতে আপনার আমি কালি করাবো আমাদের ছেলে মেয়ে একসঙ্গে থাকতো না সব একসঙ্গে এ ভাই কিসে পরে বলে এইটে মানে বাঁ দিকে একটা আছে বলে এইটে না উত্তরটি প্রেম জেগে গিয়েছে লাইন দিয়ে দিয়েছে ভাই কিসে পরে বলে নাইনে বলে তোরও কেউ নাই আমারও কেউ নাই একটা ছোট্ট ছেলেকে শুধু তোমার স্কুলের নাম কি বলে প্রাইমারি দু একদিন মারতে পারি চাল মারি কলাই মারি রুটি মারি দুধ মারি তোমার বইয়ের নাম কি কিছু লয় বইয়ের নাম কিছু লয় স্কুলের নাম প্রাইমারি থালা বাজাইতে যাই আর থালা বাজাইতে আসি ট্রেনে উঠেছে ট্রেনে সুপার গাড়ি ভাই যেখানে সেখানে কিন্তু দাঁড়াবার উপায় নাই বড় হয়ে গেছে যৌবন এসেছে আইয়ে চলছে কথা চোখে হাই মুখে বললে লোকে বুঝে যাবে চোখে কয় আইয়ে গায়ে করতে বিয়ে চলে গেল মা জানে না বাবা জানে না গো কোটে বিয়ে হলো বিয়ে পাস করে নাই কো চাকরি বিটি পাস করা চাই এরা বিয়ে বিটি দেশটা মাটি করে দিল ভাই তিনটে জিনিস নষ্ট হয়ে গেছে পাটি বিটি আর মাটি যে পাটিতে বসবে ছাড়ের কামড়ে রক্ত বার করিয়ে ছেড়িয়ে দেবে পাটিতে সব ছাড় ঢুকে রক্ত বার করে ছেড়ে দেবে তাতে মাদুর পাটি হোক আর শীতল পাটি হোক পাটিতে বসলেই রক্ত বার করে ছেড়ে দেবে পাটিতে ছাড় ঢুকেছে পাটি খারাপ হয়েছে মাটি জাত করেছে ফসল লাগাইনি পোকা চাষি বীজ দিয়ে হালা কালা পোকা ছাড়ছে না বিষে পোকা মরছে না আর বেটি এখন না অভাব হয়েছে আগে তিনটে বিড়ি থাকলে ভিটেতে ঘুঘু চড়বে যে দেশেতে বিটির দায়ে ভিটেই ঘুঘু চড়ে রে সেই আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা এখন বিটি বেঁচে না কেন তোমার কি উত্তর জানা আছে কেন বিটি পাওয়া যাচ্ছে না এখন মেয়ের অভাব হলো কেন ছেলেদের বিয়ে হচ্ছে না তুমি জানা থাকে তো বলে দিও জানতে আমার বাসনা হলো জানা থাকে বলে দিও আমার শিক্ষা ব্যবস্থা ছিল সেদিনে ভালো 4টে ক্লাস আর তোমার শিক্ষা ব্যবস্থা ভালো নয় সমাজ ব্যবস্থা চতুর্বর্ণাং মায়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগ গুণ এবং কর্মকে লক্ষ্য করে ভগবান 4টে বর্ণ সৃষ্টি করলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণ করবে পুজো আগা যাগ যজ্ঞ হোম ক্ষত্রিয় করবে দেশ রক্ষা ক্ষত স্থান থেকে ত্রাণ দেবে বৈশ্য করবে ব্যবসা বাণিজ্য আর শূদ্র করবে 3 বর্ণের সেবা
আমরা কত সুন্দর সমাজ করে রেখেছিলাম, এখন সেই সমাজ আছে দেখ কইতে মার ভার। একটা ব্রাহ্মণের ছেলে সে বড় খিটকে দিয়ে নানুরে ধোপার মেয়ের সঙ্গে পীড়িত করিয়ে পা ধোয়াকে দিয়ে, এখন আর জাত নাই, পেলি হইছে, এখন আর জাত নাই। তাহলে আজ তোমরা সমাজকে ভাঙলে কেন? আমরা সমাজ তৈরি করে দিয়েছিলাম, সে সমাজকে নষ্ট করলে কেন? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটে বর্ণ করেছিলাম, আজ তোমাদের সেই সমাজ কই? ভেঙে চোরমারি হয়েছে। সমাজ নীতি হলো খারাপ, তোমাদের সমাজের নীতি ভালো নয়। এই সমাজ তৈরি করেছিলাম কেন ভেঙে দিলে ভাই? শিক্ষা নীতি নয় গো ভালো, তোমায় জানাইলাম আমি। আর রাজনীতি এখন অগ্নি গর্ভে, করো না জানা। রাজনীতির কথা বলা যাবে না, সেদিনে রাজনীতি এমন ছিল আজকের সঙ্গে তুলনা হয় না। সুসময়ে রাজা সঞ্চয় করি,